আরে ফকিরের কাছে টাকা, যাই ভালো হলো, কেউ দেখছে না তো। দেখি তো জায়গা আছে কিনা। না না জায়গা নেই, এই সুযোগে কামটা সেরে ফেলা দি। এইভাবে মোটা ছেলেটা পরীক্ষায় ফেল করলো। আরে 1000 টাকার নোট, যাই টাকাটা মেরে দিয়ে আসি। আশপাশে কেউ নেই তো, এই সুযোগে টাকাটা নিয়ে চলে যাই। এই ভাইটাও পরীক্ষায় ফেল করলো। প্রতিদিন এরকম মানুষ শুয়ে থাকুক আর টাকা রাখুক, আমি নিয়ে চলে আসবো। আমি তো মালামাল হয়ে যাবো। শোনা, তুমি আসো, তোমার শপিং করে দেবো নে। এই মিশন, হ্যাঁ তুই এই টাকা কোনে পালি? ভাই, বাড়িতে বাড়ানোর সময় ওই যে একটা ফকির বসেছিল, ওর হাঁটুর উপর দিকে টাকা পড়ে রয়েছে, আমি নিয়ে চলে আসি। কি? আমি তো ওই জায়গাতে টাকা আনলাম। কিন্তু ভাই, আমি টাকা নেওয়ার পর তো কই যে কোনো টাকা ছিল না। হ্যাঁ, আমি টাকা নেওয়ার পরেও তো টাকা ছিল না। চলেন যে দেখে আসি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওরা দুজন দূর থেকে বুঝতে পারলো এই সবকিছু বৃদ্ধর সাজানো নাটক। এরপর আব্দুল আওয়ালের পরীক্ষা। আরে টাকা! ও দাদু, ওটো ওটো। কি হয়েছে? তুমি কি পাগল নাকি? এতগুলো টাকা এখানে রেখে ঘুমিয়ে গেছো? কেউ যদি নিয়ে চলে যেত। তুমি তো ইচ্ছা করলে নিয়ে যেতে পারতে। দাদু, আমার মা শিখিয়েছে অসৎ পথের টাকা কখনো কাজে লাগে না, সৎ পথের টাকাই বেশি কাজে লাগে। তোমার আগেও দুটো লোক আইছিল, তারা দেখলো আমি ঘুমিয়ে আসি, আমাকে না ডেকে তারা টাকা নিয়ে চলে গেল। আচ্ছা থাকো দাদু, আমি গেলাম। দাদু দাঁড়াও, কি হলো? এই টাকাটা রাখো। এতগুলো টাকা আমি কি করব? দাদু, এটা তোমার সততার পুরস্কার। আর আমি কোনো ভিখারি নয়, আমি একজন ব্যবসায়ী। আমি দেখতে চেয়েছিলাম মানুষের ভিতরে এখনো সততা আছে কিনা, আর একজন সৎ ব্যক্তিকে আমি এই টাকাগুলো সাহায্য করতে চেয়েছিলাম। আমার কাছে তুমিই এই টাকার যোগ্য মনে হচ্ছ, এই টাকা তুমিই নিয়ে যাও। ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিশন, চল আমরা এই টাকাগুলো দিয়ে আসি। চলেন ভাই। চল। দাদু, আপনি এই টাকাটা রাখেন, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। না থাক, তোমাদের আর এই টাকা দেওয়া লাগবে না। তোমরা তোমাদের ভুল বুঝতে পেরেছো, এটাই আলহামদুলিল্লাহ। আর এই টাকাগুলো তোমরা নিজের কাছে রাখো। এই টাকাগুলো সৎ পথে ব্যয় করবে আর ইমানদারিতার সাথে থাকবে। ঠিক আছে দাদু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সত্যিকারের ঈমান কখনো টাকার কাছে বিক্রি হয় না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।